السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. صدق الله العظيم. যেহেতু এখন শাবান মাস চলমান, শাবান মাস হচ্ছে রমাদান মুবারকের মুকদ্দমা, ভূমিকার মাস। অতএব এই মাসে আমরা রমজানের প্রস্তুতি স্বরূপ কোরআন শিখব, কোরআন তেলাওয়াত করার অভ্যাস করব। এই জন্য যাতে করে রমাদান মুবারক মাস যখন প্রবেশ করবে, এই রমজান মুবারক মাসকে বলা হয় কোরআন নাজিরের মাস। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। যে লাইলাতুল মুবারাকা তার তাফসীর লিখেছেন যে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াত লাইলাতুল কদর বোঝানো হয়েছে। লাইলাতুল কদরের দাম কেন বেশি? যে ওই দিনে ওই রাত্রে কোরআন নাজির হয়েছে বিদায়, এই জন্য লাইলাতুল কদরের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। তো আমরা বর্তমানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যাদের কোরআন তেলাওয়াত সহিহ না, উলামায়ে হযরতের কাছে যে কোরআন সহিহ করার চেষ্টা করব। এবং আমার কাছে যারা আছে, যাদের সাথে আমি খুব মিশি, মাদ্রাসার ছাত্র, তালেবুল ইলম, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমাম, ওনাদের সাথে বসে আমি আমার কোরআন শরীফটা দেখাবো যে হুজুর একটু দেখেন আমি যে কোরআন পড়তেছি হচ্ছে কিনা বা কোনো ভুল ভ্রান্তি আছে কিনা একটু দেখে নেবেন। এবং এই নিয়ত করবেন যে আমি কমপক্ষে এক খতম রমাদান মুবারকে দেওয়ার চেষ্টা করব। কেন? যে রমাদান মুবারকে একটি আমল অন্য মাসের 70টি আমলের সমপরিমাণ। সুবহানাল্লাহ। যদি আপনি রমাদান মুবারকে এক খতম কোরআন শরীফ পড়েন, তাহলে অন্য মাসে 70 খতম পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। বর্তমানে আমরা এতই ব্যস্ত হয়ে গেছি, এতই ব্যস্ত যে আমরা প্রত্যেক দিন এক পারা কোরআন শরীফ পড়ার সময় আমাদের নেই। আমরা এক মাসেও একটি খতম পড়তে পারি না। আল্লাহ যাদেরকে সময় দিয়েছে বরকত, ওনারা পারেন, সবাই পারেন না। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিব যে রমাদান মুবারকে আমি কমপক্ষে একটি খতম দেওয়ার চেষ্টা করব, যাতে করে 70টি খতমের সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করে। আমি আমার পক্ষে 70 খতম কোরআন শরীফ পড়া সম্ভব না। এমনও মানুষ আছে, ওনার জিন্দিগি বড়, যদি হায়াত পেয়ে দেখে 50, 60, 70, 80, এরপরও 70 খতম কোরআন শরীফ পড়তে পারে নাই। আল্লাহ তাআলা আপনাকে কি সুন্দর এক হাদিয়া উপটোকন দিয়েছে, হ্যাঁ, যে এক খতম আপনি আদায় করলে আপনার আমলনামা 70টি খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম, যে আমরা চেষ্টা করব রমাদান মুবারকের মাসকে ইজ্জত করার লক্ষ্যে। রমাদান মুবারক যেহেতু কোরআন নাজিরের মাস, আর কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম, কালাম মানে কথা, আল্লাহ তো আল্লাহই। তো যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফে আসছে যে সে সরাসরি পর্দাবিহীন আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছে পর্দার আড়ালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন মেরাজে। যত নবীরা আল্লাহর সাথে কথা বলেছেন পর্দার আড়ালে। আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে এত বড় এক নিয়ামত দান করেছেন যে উম্মতে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে হলে আমার কথাগুলো সুন্দর হতে হবে। কথাগুলো কিভাবে বলবো, তার ফাসাহাত, বালাগাত, তার মাখারাত, তাজবিদ, সিফাত সবগুলো সুন্দর হতে হবে। সুন্দরভাবে যদি আমরা আল্লাহর সাথে কথা বলি,
তাহলে এক হরফে 10 নেকি আর রমাদান মুবারকে এক হরফে 70 নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সহি করে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।